নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমি অলরেডি 2026-এর ওয়েস্ট বেঙ্গলের যে বিধানসভা নির্বাচনের ফলাদেশ দিয়েছিলাম, সেখানে অলরেডি অনেকগুলো কথা আলোচনা করেছিলাম। আমি মমতা ব্যানার্জির গভর্নমেন্টের, তৃণমূল সরকারের 10খানা ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম এবং এই ফ্যাক্টর নিয়ে বলেছিলাম যে কোনোভাবেই তৃণমূল সরকারের পতন সম্ভব নয়, কারণ যেভাবে মমতা ব্যানার্জির সরকার যে 10খানা ফ্যাক্টর দিয়ে মানুষকে প্রভাবিত করে রেখেছে, তো সেখানে কিন্তু চট করে বিজেপি বা অন্য যে কোনো পার্টির ক্ষমতায় আসা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু বলেছিলাম আমি, কারণ এখানে আমার কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। কারণ আমি যা বলি, আমি ক্লিয়ার কাট কথা বলি। যে জায়গাটা আমার মিলল না আমি সেটাও বললাম আপনাদের কাছে। দেখুন, আমি তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলেছিলাম আপনাদের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার। আশা করবো আপনারা দেখেছেন আমার ভিডিওটা। আমি টেকনিক্যাল কিছু সমস্যার জন্য অনেক সময় একের অধিক দুটো ভিডিও করেছিলাম এবং কথাটাতে সেকেন্ড ভিডিওটাতে কিন্তু আমি 10খানা ফ্যাক্টরে কথা বলেছিলাম যে যেভাবে ভাতা বা যেভাবে মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধরে রেখেছে, তো এই সরকার চট করে যাবে না। কিন্তু দুটো কথা তার সঙ্গে যোগ করেছিলাম, যে দু তিনটে কথা তার সঙ্গে যোগ করেছিলাম যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যখন চলবে, সেক্ষেত্রে দুটো ব্যাপারকে আরও আমি ক্লিয়ার বলেছিলাম, যে সেটা হচ্ছে কালসর্প যোগ রয়েছে। কেননা রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, তাই সবসময় একটা অস্থিরতা অবস্থা, একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করবে। কেননা এটা 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত আমরা একটু খেয়াল করবে নিজেদের মধ্যেও শরীর, মন, মানসিকতা বা বিভিন্ন অ্যাংজাইটি, অস্থিরতা এবং শারীরিক বিভিন্ন একটা কমপ্লিকেশন প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। অনেক মানুষ একটু অস্থির হয়ে রয়েছে। এটা আজ থেকে নয়, এটা 23শে ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে। যবে থেকে মঙ্গল অ্যাকচুয়ালি রাহুযুক্ত হয়েছিল, ঠিক আছে, কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছিল, তবে থেকে অ্যাকচুয়ালি কালসর্পযোগ সূচনা হয়েছিল। রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো যখন চলে এসেছিল, তবে থেকেই কিন্তু একটা অচল অবস্থা বা অস্থিরতা, একটা আনপ্রেডিক্টেবল অবস্থা কিন্তু তৈরি করেছিল। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। আমি অবশ্যই বলেছিলাম যে টিএমসি গভর্নমেন্টকে সরানো তো সহজ হবে না। বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ধরে রেখেছে, বা বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে অ্যাকচুয়ালি সরকার প্রচার করেছে, বা বিভিন্ন খেলা বা মেলার মাধ্যমে ধরে রেখেছে, যেগুলো আমি বলেছিলাম। অবশ্যই আমি এটা বলছি আপনাদের। এবং সেই সঙ্গে কালসর্প যোগের পাশাপাশি আরেকটা যোগেরও কথা বলেছিলাম, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ চলছে বলেছিলাম। কারণ এই শনি মঙ্গল যোগটা সেই 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগটা কিন্তু রয়েছিল। তো এই যোগটাও কিন্তু একটা আর্থসামাজিক ক্ষেত্রে একটা অস্থিরতা, মারামারি, ঝগড়া, অশান্তি, লিটিগেশন, এগুলোর মধ্যে মানুষকে জড়িয়ে রাখার একটা প্রবণতা তৈরি করে, একটা আনস্টেবল অবস্থা তৈরি করে। তো এই দুটো যোগ কিন্তু অত্যন্ত একটা আনপ্রেডিক্টেবল একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছিল, একটা কালসর্প যোগ। এই কথাটা আমি অলরেডি বলেছিলাম যে কখন কি হয়ে যাবে এবং ভোটারদের মধ্যে আলটিমেটলি কী ধরনের মেন্টালিটি কাজ করবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কালসর্প যোগে কিন্তু একটা অসাধ্য সাধন হতে পারে, এটাও কিন্তু বলেছিলাম। এবং মঙ্গল শনি যোগের মধ্যে একটা মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি, হঠকারিতা, মারামারি, বিভিন্ন একটা খুন খারাপি বা রাজনৈতিক যে প্রতিহিংসা, এটা কিন্তু বেড়ে যাবে, এটা বলেছিলাম। তো এই দুটো ব্যাপার কিন্তু অত্যন্তভাবে একটা বৃহৎ রোল প্লে করেছে। আরেকটা কথা আপনাদের আমি অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে হচ্ছে 4 মে 2026। আমরা যদি মমতা গভর্নমেন্ট যবে এসছিল সেই সময়টা যদি দেখি, সেটাই কিন্তু ছিল 13ই মে 2011 সাল, যেখানে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, যদিও প্রায় 189 কি 180 থেকে 89, 180 থেকে 189-এর মতো প্রায় সিট পেয়েছিলেন এবং কংগ্রেসের সহযোগিতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছিল। এবং এখানে বিজেপি প্লাস 200+ মতো প্রায় আসন পেয়ে গেছে। তাহলে এই 4 মে হচ্ছে, যদি আমরা 4 মেকে ভাঙি, 4 সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি রাহুর সংখ্যা। রাহু মানে হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তন, কুটিল জটিল ব্যাপারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। যত দিন যাচ্ছে পলিটিক্যাল ভাবমূর্তি কিন্তু চেঞ্জ হচ্ছে। আজকে সিপিএমের আমলে অবশ্যই দুর্নীতি হয়েছে, আমি বলছি না যে দুর্নীতি হয়নি, কিন্তু তখন যে ধরনের
মানে পলিটিক্যাল ব্যাপারের মধ্যে যদি করাপশনের পরিমাণ যদি আমরা ধরে নিই যে লামসাম 60% ছিল, মমতা গভর্নমেন্টের আমলে কিন্তু তার পরিমাণ হয়তো 100% হয়েছে, তাই তো? আবার এখানে দেখুন 4 সংখ্যায় যেহেতু এইটা নির্বাচনের ফল বেরুলো, তো এটা এমন কিছু পরিবর্তন, এমন কিছু কুটিলতা, এমন কিছু জটিলতা, এমন কিছু ভেতরে ব্যাপারও থাকতে পারে যেগুলো হয়তো বিভিন্ন ফ্যাক্টর কিন্তু ভোটের রেজাল্টের ক্ষেত্রে একটা বিশেষ বার্তা নিয়ে এসছে বা বিশেষ পরিবর্তন নিয়ে এসছে। কারণ 4 রাহু মানে হচ্ছে, রাহু মানি পরিবর্তন, রাহু মানি হচ্ছে একটা এসপার থেকে ওসপার করে দিতে পারে, রাহু যে অসাধ্য সাধন করে দিতে পারে। তাই 4th মে এই রেজাল্ট কিন্তু পরিবর্তনের রূপরেখা কিন্তু তৈরি করেছে। কিন্তু সব থেকে অবাক লাগে কিছু কিছু হেভিওয়েট প্রার্থী, যেমন এখানে সুজিত বোসের কথা যদি বলি, আমরা তৃণমূল গভর্নমেন্টের অনেক আরজিকর থেকে শুরু করে মানুষের এই যে চাকরির দিক থেকে, দুর্নীতির দিক থেকে বারে বারে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু কখনোই আমি সাপোর্ট করিনি, এটা অনেকবার বলেছিলাম আপনাদের দিক থেকে। আরজিকরের সময় আমি অনেকবার ভিডিও করেছি, বলেছি যে এত বড় অন্যায় কিন্তু সমাজের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। মেয়েদের প্রতি যদি এত বড় অন্যায় হয়, সেটা কিন্তু একটা কর্মফল তাকে ভোগ করতেই হবে, যে কারণেই হোক। সেই কর্মফল আজকে কিন্তু মমতা ব্যানার্জি গভর্নমেন্টকে কিন্তু ভোগ করতে হচ্ছে। কারণ মানুষ, আমরা যদি ধরে নিই যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, কোনো রকম মনে কিছু হয়নি, তাহলে বলবো এই নির্বাচন প্রকৃতভাবে তৃণমূল সরকারকে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে? তাই বিজেপিকে কিন্তু আলটিমেটলি সংগঠন কিন্তু এতটা ছিল না, আমার চোখে কিন্তু খুব একটা ধরা পড়েনি। আপনারা কতটা দেখেছেন আমি জানি না, আমি কোনো রকম পার্টির একনিষ্ঠ সমর্থক নই, কিন্তু আলটিমেটলি ভাবে আমি দেখেছি যে বিজেপি সেই লেভেলের, যে লেভেলের টিএমসি সমর্থন ছিল বা সংগঠন ছিল, ঠিক আছে, সেই লেভেলের সংগঠন কিন্তু বিজেপি সেইভাবে তৈরি করতে তখনও কিন্তু পারেনি, ঠিক আছে? কিন্তু তার সত্ত্বেও মানুষ কিন্তু টিএমসিকে প্রত্যাখ্যান করেছে এবং নতুন সরকার গঠন হয়েছে। এই যে ট্রান্সফরমেশন, যেখানে কিন্তু রাহুর একটা বড় ভূমিকা রয়েছে। তো এটা রাহু কিভাবে সেই ভূমিকা পালন করেছে, সোজাভাবে না জটিলভাবে না অন্য কিছুভাবে, তার আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, তা কিন্তু সময় কথা বলবে। তবে পরিবর্তন হয়েছে এই 3টে মেন ফ্যাক্টর। 4 সংখ্যা মানে রাহুর সংখ্যা এবং এটা পরিবর্তনের সংখ্যা। অন্যদিক থেকে কালসর্পযোগের প্রভাব, মানুষের মধ্যে একটা ভয় কাজ করেছে যে এই সরকার থাকলে পরবর্তী নেক্সট জেনারেশনের চাকরি নিয়ে কী হবে, ঠিক আছে, দুর্নীতি কোথায় যাবে, মানুষের একটা ভয়, এবং মানুষ কিন্তু আর তৃণমূলকে ভরসা করতে পারেনি। আর নেক্সট যেটা কালসর্পযোগের প্রভাবে বলছে, এটা আনস্টেবিলিটি, এবং অন্যদিক থেকে শনি মঙ্গল যোগের প্রভাবও কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত একটা অ্যাংজাইটি ভাব কিন্তু ক্রিয়েট করেছে। এই জায়গাগুলোর জন্য কিন্তু পরিবর্তন এসছে। কিন্তু এখানে আমি বলেছিলাম যে টিএমসি গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে মানুষকে ধরে রেখেছে, বিভিন্ন প্রকল্প, ভাতা, টাকা পয়সার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে কিন্তু নিজেরাও যেমন দুর্নীতি করেছে এবং অনেক মানুষকে কিন্তু টাকা ঢেলেছে। এটা কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে, যে এতটা টাকা পয়সা অন্য কোনো সরকার কতটুকু, কোনো সময় আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যতই বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ভালো মানুষ ছিলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভালো সরকার, তিনি কিন্তু চেষ্টা করেছিলেন ভালো কিছু করার, সিঙ্গুরে কারখানা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এইভাবে আমাপা টাকা পয়সা কিন্তু কেউ কখনো খরচ করেননি, বা পরবর্তীকালে কি কতটা খরচ করবে আমরা জানি না, কিন্তু অনেক দুর্নীতি মমতা গভর্নমেন্ট করেছেন, তার জন্য কিন্তু মানুষ তাকে রাখেননি, ঠিক আছে? তবে এই যে 3টে ফ্যাক্টর, 4 সংখ্যা, রাহুর পরিবর্তনের সংখ্যা, কালসর্প যোগ এবং শনি মঙ্গল যোগ, এই 3টে ফ্যাক্টর অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কিন্তু এখানে পরিবর্তন ঘটিয়েছে। আর কর্মফল বলে তো একটা যদি কথা যদি হয়, কেননা মেয়েদের উপর এত বড় অত্যাচার কিন্তু কখনোই প্রকৃতি বা ইউনিভার্স সহ্য করে না, তো সেখানের একটা কর্মফল কিন্তু ভোগ করতে হলো মমতা ব্যানার্জিকে, ঠিক আছে? এবং মানুষও কিন্তু বীতশ্রদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন দিক থেকে। যে একটা কথা পরিষ্কার, যে বাঙালি যে সবসময় যে ভাতা বা ওই খেলা মেলার মাধ্যমে যে সবসময় ডুবে থাকে, এটা নয়, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মানুষ কিন্তু তৃণমূল গভর্নমেন্টকে সরানোর আপ্রাণ প্রয়াস করেছে এবং তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভোট বাক্সে তার কিন্তু ফল দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, নতুন সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার গঠন হয়েছে, দেখা যাক, সরকারের থেকে অনেক বড় বড় প্রত্যাশা রয়েছে, যাতে আমরা আশা করব যে আমাদের এই ইয়াং জেনারেশন যেন সঠিকভাবে চাকরিতে বসতে পারে বা চাকরি পেতে পারে, বা কর্মসংস্থানের সঠিক সুযোগ আসুক, যোগ্যরা যেন সঠিকভাবে নিয়োগপত্র হাতে পায়, ঠিক আছে, এমন যেন দুর্নীতি না হয়। কারণ
চাকরির জায়গায় যারা পড়াশোনা করছে, নিষ্ঠা সহকারে যারা পড়াশোনা করে, সেই জায়গায় যদি দুর্নীতি হয়, ঠিক আছে, শিক্ষকের পিঠে যদি বা পেটে যদি লাথি পড়ে, তা সেটা খুবই সমাজের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। ঠিক আছে, সমাজ যারা গঠন করবে তাদের উপর যদি এত বড় একটা খাড়া নেমে আসে, সেখানে যদি এত বড় দুর্নীতি হয়, তাহলে সমাজ দাঁড়াবে কি করে? আচ্ছা, শিক্ষকের উপর এত বড় দুর্নীতি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেয়েদের উপর এত বড় অত্যাচার, তো সেগুলো মানুষ কিন্তু তার প্রভাব দেখিয়ে দিয়েছে ভোট ব্যাংকে। তো আমাদের অবশ্যই নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে, যাতে সঠিকভাবে প্রতি বছর সঠিকভাবে রিক্রুটমেন্ট হয় এবং সেটা যেন ফেয়ারলি হয়, ফ্রেজলিভাবে যাতে হয়, সেখানে যেন কোনো রকম দুর্নীতি না হয়, এটা আমরা আশা করব। ঠিক আছে, এবং আমাদের বাংলার অবস্থানকে আরও উন্নত হোক এবং আমাদের রাজনৈতিকভাবে যে বিভিন্ন হিংসা বা প্রতিহিংসা চলছে সেই ব্যাপারটা যেন না হয়। আমরা অবশ্যই রাজনৈতিকভাবে কনসাস থাকব, কিন্তু কখনোই কোনো রকম হিংসা বা এই ব্যাপারকে কখনোই সাপোর্ট করব না। আমরা যেই পার্টির সমর্থক হই না কেন, আমাদের বাড়ির পাশে যদি অন্য কোনো দলের কোনো সমর্থক কোনো মানুষ থাকে বা প্রতিবেশী থাকে, তাদের উপর কিন্তু আমরা কখনোই রুষ্ট হব না। ঠিক আছে, কারণ পলিটিক্যাল ব্যাপারটা অন্য জায়গায়, কিন্তু আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, সেটা কিন্তু আমাদের নিজেদের গঠন করতে হবে। পলিটিক্যাল ব্যাপারটা যদি আমরা সব জায়গায় টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু সমাজ দাঁড়াবে না। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে, সরকারকেও অবগত থাকতে হবে। নতুন সরকার এসছে, দীর্ঘ 15 বছর পর নতুন সরকার গঠন হলো, তা এই সরকারের উপর আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, যাতে সার্বিকভাবে আর্থসামাজিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অনেক দিক থেকে পরিবর্তন আসে, বিশেষ করে কর্মসংস্থানের পরিবর্তন আসে। হ্যাঁ, অনেক মানুষ কাজ পান, হ্যাঁ, সমাজে সার্বিক পরিবর্তন হোক, অনেক উন্নতি হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।